এরা মনে করেন 5 জনের ধরে ওই চৈতে মিলের সামনে থেকে 5 জন ধরে নিয়ে ঝাঁপের নিচে দর্শন করছে। তখন থেকে আমরা পরে আমার কাছে বলছি, বলার পরে আমরা মেম্বারের কাছে, গ্রাম সরকারের কাছে আমরা বলছি, আর আমরা বিচারে আশ্বাস দিচ্ছি। আশ্বাস দেওয়ার পরে পরের দিন আমরা গেছি, আমরা আর হুকুম দিচ্ছি কি আপনারা এখান থেকে চলে যাবেন, আপনাকে মেয়ে ভালো না, কারণ আমার মেয়ে কোনো চরিত্র কোনো খারাপ আছে না। তখন না করে পরে আমরা আরো হুমকি দেয়, থানাত কোনো কেউ পুলিশ থানাত কেউ আইলে কেউ জানা করা হয়েছে না করে তো আমরা ভয়ে কেউ জানাই না, কারণ আমরা তো এই ডিস্ট্রিক্টের লোক না, আমরা ডিস্ট্রিক্টের আমরা অন্য ডিস্ট্রিক্টের লোক, আমরা না জীবনে ভয়ে আমরা কেউ বলি না বললে এইভাবে থাকে। তা পরশু যে এবার দিন সোমবার দিন বুধবার দিন আমার মেয়ের নিয়ে আমি অন্য আনা যাইতেছি আমার যাওয়া আসা বাসা দিয়ে থেকে অন্য নিরাপত্তা থাকবে। তো আমরা 1 তারিখে বাসা রুম ছেড়ে দেবো, তখন মেয়ের সাথে আমরা গ্রামে চলে যাবো। জি স্যার, চলে যাব। তখন আমি 9:30টার দিকে রওনা দিছি। রওনা দিলে ওই নুরা ওরা 5 জন মিলে একটা 3 রাস্তা মোড় একটা বড়ে গাছ আছে, ওই বড়ে গাছের বড় ওরা শ্যামা মধ্যে বয়ে রয়েছে। বয়ে থাকলে তখন আমার ওরা আটকে গেছে মেয়ের ডেট হয়ে যায়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমার স্যার মেয়ে ডেট হয়ে যাবো না, মেয়েটা আমার, তো তুই ডেট হয়ে যায় না, তোর যা সমস্যা আছে। আমি কি সমস্যা আছে, তোর মাইরে লয়ে যাবো, আমাকে ফেলে তুই নিয়ে যা। পরে এই কথা কইতে আমার 5 জনে মধ্যে 2 জন আমার পিছনে হাত ধরে আসছে, 5 জনের, আর নোরা আমার পেটন চাক্কু ধরছে ধরে, আর 2 জনে মেয়ের হাতে ধরে টান মেরে তুলা করে মেয়ে খুব দৌড় দিচ্ছে। দৌড় দিলে তখন আমি ওই পিছিয়ে 2 জন যায়, ওই 2 জন নোরা চাক্কু ধরে রাখছে। তো 4 জন গেছে গা, তখন চটকানা মারছি, তো সারা না পরে করেছে বেশি লড়াচড়া করবি না, লড়াচড়া করলে মারিয়ে দেবো কই হেরা। পরে আমার সাইডে ডাহামারা ফালাই দিয়ে নোরা দৌড়। তখন আমি কুচো তো মোবাইল বাই করে পরে আমার ওয়াইফেরা ফোন দিচ্ছি, ছেলেরা নিয়ে একটু ওই দিক দেয় বিল ফেরা মাথাত নোরা আমার পেটে চাক্কু ধরে আমার ফান্দামে আর কয়েকজন ধরে মেয়েরা নিয়ে গেছে গা। তখন আমার ওয়াইফ আর আমার ছেলে আইসে, আইলে পরে খোঁজাখুঁজি করলাম, নোরা পাইলাম না, কেউ পাইলাম না পাইলে পরে নোরা যে বাসাত বাড়াতে ওই বাসাত গেলাম। বাসাত যে বাড়িওয়ালা ডাক দিছি, বাড়িওয়ালা কইছি, বাড়িওয়ালা ছেলেরে কইছি, পরে বাড়িওয়ালা কইছে নোরা খুঁজা বাই কর। ও আরো কয়েকদিন এরকম করছে। সরকারের কাছে আমার মেয়ের দর্শন করে মারছে, মেয়ের লাশ পাইছি, আর আমরা এরা বদলি আমরা ওকে ফাঁসি চাই। এরে মারিয়া জানে মারিয়া বলাইছে, যারা মারছে হেগা আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই। আমি আর কিছু চাই না, আমার দাবি ফাঁসি। যারা আমার জেরা মারছে হেগা ফাঁসি চাই আমি। দর্শনকারী শাস্তি হয়েছে কোনটা? দর্শনকারী শাস্তি হয়েছে একটা দিলে যাতে সারা দেশের মানুষ থেকে একবারে বয় আর এই কাম না করে। অত কদিন পরে টিয়া টুয়া দিয়ে আইনের পাক ছুটিয়ে দেবো, কি লাভ হইব? আমরা চাই এটার কঠিন বিচারক, বিচার যেন এটা সত্যিকারই বিচারক। এরা মানে মানুষের এইরকমের করবো কেন? এটা মা বাবা আছে, কষ্ট পেয়েছে না, মানুষকে একবার মাইরে দিতেন লোক, এরা বিচার চাই। আমরা পুলিশ সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়েছিলাম এবং ঘটনাস্থলে যাওয়ার পরে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার বিস্তারিতভাবে আমাদেরকে বলেছে এবং বলার পরে তারা থানাকে তারা আগে পূর্বে অবহিত করে নাই। একটা ঘটনা ঘটেছিল আরও 10-2 তারিখে, কিন্তু আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে আপনারা থানায় কেন বললেন না। থানায় কিন্তু তারা অবহিত করে নাই। থানায় যদি অবহিত করত তাহলে হয়তো বা পরিস্থিতি এরকম নাও করতে পারত। এজাহার হয়েছে, এজাহারে 9 জন আসামি করা হয়েছে। এই ধর্ষক হিসেবে 4 জন এবং সালিশকারী হিসেবে 5 জন। তার ভিতর ধর্ষণ 4 জনের মধ্যে 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী 5 জনের মধ্যে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমরা কোনো ধর্ষক হোক বা সালিশকারী হোক কাউকে আমরা রেহাই দিব না, সবাইকে আমরা আইনের আওতায় আনব। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা, এটাই হবে আমাদের মূল লক্ষ্য।